আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরেকটা রেসিপি নিয়ে। আজকে বানাবো 3 ধরনের ভর্তা: চিংড়ি মাছ ভর্তা, টাকি মাছ ভর্তা এবং শুটকি মাছ ভর্তা। তো চলুন দেরি না করে চলে যাওয়া যাক প্রিপারেশনে। আমি করব চিংড়ি মাছ ভর্তা। এই জন্য ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো, দিচ্ছি পেঁয়াজ কুচি এবং আলু চিকন করে কুচি করে কাটা আছে এখানে। আমি আরও কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব রসুন। আমি আজকে দেশি রসুনটা ইউজ করছি, আপনারা চাইলে বড় যে রসুনগুলো সেগুলো ইউজ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/4 চা চামচ। তাই পেঁয়াজ আলুটাকে কাঁচামরিচের সাথে ভালো করে ভেজে নিচ্ছি। একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব। একটু ভাজা ভাজা হয়ে গেলে, অর্থাৎ একটু নরম হয়ে আসলে আমি এর মধ্যে চিংড়ি মাছ অ্যাড করে দিব। তো যে দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ। আজকে কিন্তু আমি গুঁড়া চিংড়ি ইউজ করছি, চিংড়ি শুটকি না। গুঁড়া চিংড়িটাকে আমি ভালোভাবে পেঁয়াজ আলুর সাথে ভেজে নিচ্ছি। টাইম নিয়ে একটু ভেজে নেবেন, বেশি ভাজা লাগবে না। তো এই যে আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। অতিরিক্ত বেশি ভাজার প্রয়োজন নেই, কারণ চিংড়ি মাছ কুক হতে বেশি টাইম লাগে না। আমি এখন এই পর্যায়ে এটাকে তুলে নিয়েছি, মানে ঠান্ডা হয়ে যাওয়ার পর্যন্ত ওয়েট করছি। আজকে আমি শুকনো মরিচও ভেজে নিয়েছি চিংড়ি মাছ ভর্তাটাতে দেওয়ার জন্য। প্রথমে আমি চিংড়ি মাছটাকে ভর্তা করবো। এখানে শুকনো মরিচ হালকা তেলে ভেজে নেওয়া। এখন আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, যেটাকে আমি আগে থেকে প্রিপেয়ার করে রেখেছিলাম। আমি কিন্তু আগেই শুকনো মরিচটাকে প্রথমে ব্লেন্ড করে নিয়েছি, এরপর চিংড়ি মাছ দিয়েছি। এই যে ব্লেন্ড করে নিচ্ছি। এখন করব টাকি মাছের ভর্তার জন্য টাকি মাছের প্রিপারেশন। তো এখানে আমি লবণ আর হলুদ দিয়ে টাকি মাছটাকে প্রথমে সিদ্ধ করে নিচ্ছি। এই যে টাকি মাছটাকে আমি খুব ভালোভাবে কাটা বেছে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন প্রপারলি কাটাটা বেছে নেওয়ার জন্য, এতে করে গলায় কাটা বেঁধে যাবে না। তো এখানে টাকি মাছ ভর্তার জন্য আমি নিয়েছি পেঁয়াজ কুচি এবং কাঁচা মরিচ, সেটাতে নিয়েছি রসুন। পেঁয়াজ কুচির চেষ্টা করবো একটু বেশি পরিমাণে দেওয়ার, এতে করে ভর্তাতে টেস্টটা ভালো আসে। তো চলুন আজকে প্রতিটি ভর্তা আমি ব্লেন্ডারে করব। এখন টাকি মাছ ভর্তা করব। এই জন্য দিয়ে দিলাম ধনেপাতা, কাঁচা মরিচ, এখন দিয়ে দিলাম রসুন এবং পেঁয়াজ কুচি। প্রথমে আমি এই পেঁয়াজ, ধনেপাতা, রসুন, কাঁচামরিচ এগুলোকে একটু ব্লেন্ড করে নিচ্ছি। হালকা একটু ব্লেন্ড করে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি টাকি মাছ, যেগুলোকে আমি ভালো করে বেছে নিয়েছিলাম সেইগুলো। এখন মাছ দিয়ে আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এখন করব লইট্টা শুটকির ভর্তা। সেজন্য ফ্রাই প্যানে দিলাম সরিষার তেল। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিব রসুন, আমি পেঁয়াজটাকে
ভেজে নিব। এরপর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি কাঁচামরিচগুলোকে মাঝখান থেকে ভেঙে দিচ্ছি অর্ধেক করে, এতে করে প্রপারলি ঝালগুলো বের হবে। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/4 চা চামচ। এই পর্যায়ে দিয়ে দিলাম লইট্টা শুটকি। লইট্টা শুটকিগুলোকে আমি প্রথমেই গরম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর চেষ্টা করবেন কুসুম গরম পানিতে লইট্টা শুটকিগুলো প্রথমে ভালো করে ক্লিন করে নেওয়ার জন্য, কারণ শুটকিতে অনেকটা পরিমাণ ময়লা থাকে। ভালো করে ভেজে নিচ্ছি। অতিরিক্ত বেশি ভাজতে যাবেন না, তাহলে কিন্তু শুটকি মাছগুলো শক্ত হয়ে যাবে এবং তখন ভর্তাটা খেতে ভালো লাগবে না। মিডিয়ামভাবে ভাজবেন। তো এই যে আমি শুটকি মাছটাকে তুলে নিয়েছি এবং ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করছি। এখন করব লইট্টা শুটকির ভর্তাটা। এই জন্য লইট্টা শুটকি যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। হোপফুলি আপনার কাছে রেসিপিটা ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি স্টেপ বাই স্টেপ প্রসেস দেখানোর জন্য। যদি ভালো লেগে থাকে বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনার কাছে ভর্তাগুলোর রেসিপি কেমন লেগেছে। আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকের মতন আল্লাহ হাফেজ।